আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের ভার্টিব্রাল কলাম। তো ভার্টিব্রাল কলামে সাধারণত 5 ধরনের বন্স প্রেজেন্ট থাকে। উপরের দিকে যে বন্সগুলো থাকে এদেরকে বলা হয় সার্ভাইকাল বন্স। কিছু বন্স থাকে যেগুলো আমাদের বক্ষ পিঞ্জর গঠন করে, এগুলোকে বলা হয় থোরাসিক বন্স। তারপরে পেটের যে অংশটাতে আমাদের নিচের দিকে অংশটাতে থাকে সেদেরকে বলা হয় লাম্বার বন্স। নিচের দিকে থাকে এদিকে স্যাক্রাল, এবং লাস্টে গিয়ে আমাদের থাকে যে অংশটা সেদেরকে বলা হয় কক্সিজিয়াল বন্স। তো আমরা আজকে সাধারণত বন্সের নাম্বারগুলো দেখব। তো আমাদের প্রথম থেকে 7 নম্বর পর্যন্ত প্রথম যে 7টা বন্স আছে আমাদের, সেই 7টা বন্সকে বলা থাকে সার্ভাইকাল বন্স। সার্ভাইকাল বন্সে শুরু হয় অ্যাটলাস থেকে। তাহলে প্রথম যে 7টা বন্স আছে সেটা হচ্ছে আমাদের সার্ভাইকাল বন্স। এর লেন্থ হচ্ছে টোটাল আমাদের 12 সেন্টিমিটার পর্যন্ত এর লেন্থ হইতে পারে। এরপরে যে আমরা 12টা বন্স পেয়ে থাকি সেই 12টা বন্সকে বলা হয়ে থাকে থোরাসিক বন্স। এদের টোটাল লেন্থ হয়ে থাকে 28 সেন্টিমিটার। এরপরের যে আমাদের 5টা বন্স পেয়ে থাকি, লাস্ট যে আমাদের এখানকার যে 5টা বন্স পেয়ে থাকি সেই 5টা বন্সকে বলা হয়ে থাকে লাম্বার বন্স। সেই লাম্বার বন্সের লেন্থ হচ্ছে 18 সেন্টিমিটার। লাস্টে গিয়ে আমাদের এখানে 5টা বন্স থাকে, সেই 5টা বন্স বাচ্চা অবস্থায় থাকে। পরবর্তীতে সময় সেটা ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে জয়েন্ট হয়ে একটা বন্সে রূপান্তরিত হয়। এই বন্সটাকে সাধারণত বলা হয়ে থাকে স্যাক্রাল বন্স। যখন সেটা রূপান্তরিত হয় একটা বন্সে রূপান্তরিত হয় তখন সেটাকে বলা হয় স্যাক্রাম বন্স। এবং লাস্টে গিয়ে বাচ্চা অবস্থায় এখানে 4টা বন্স থাকে। 4টা বন্স মিলে সাধারণত তাদেরকে বলা হয় কক্সিজিয়াল বন্স। এবং যদি আলাদা করে সাধারণত এটাও ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে জয়েন্ট হয়ে একটা বন্সে রূপান্তরিত হয় তখন সেটাকে বলা হয় ককটিক্স বন্স। আচ্ছা, তো আমরা আজকে আলোচনা করব যে এই বন্সের টোটাল সংখ্যাটা হচ্ছে আমাদের 33টা। যদি আমাদের সাধারণত অ্যাডাল্ট অবস্থায় পৌঁছায় যায় তখন আমাদের বন্সের নাম্বারটা সময় এসে সাধারণত তখন হয়ে যায় 26টা। আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করবো যে একটা টিপিক্যাল ভার্টিব্রার সাধারণত কী অংশ থাকে। তো একটা টিপিক্যাল ভার্টিব্রা নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে একটা টিপিক্যাল ভার্টিব্রা। একটা টিপিক্যাল ভার্টিব্রা সাধারণত 2টা পার্ট থাকে মেইনলি। একটার নাম হচ্ছে ভার্টিব্রাল বডি। এই যে সামনের দিকে যে অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হয়ে থাকে ভার্টিব্রাল বডি, এবং পরের দিকে যে অংশটা থাকে এটাকে বলা থাকে ভার্টিব্রাল নচ অথবা ভার্টিব্রাল আর্চ। তো আমাদের এর বাইরে আরও একটা অন্যান্য একটা ফোরামেন থাকে, যে ফোরামেনটাকে বলা থাকে ভার্টিব্রাল ফোরামেন। যদি অনেকগুলো ফোরামেন একত্রিত হয়ে মিলিত হয় তখন সেটাকে বলা হয়ে থাকে ভার্টিব্রাল ক্যানেল। তো আমাদের মেইনলি 2টা পার্ট, একটা হচ্ছে ভার্টিব্রাল বডি এবং ভার্টিব্রাল নচ অথবা ভার্টিব্রাল আর্চ। আচ্ছা, তো ভার্টিব্রাল বডির অংশ সর্বপ্রথম খেয়াল করি। ভার্টিব্রাল বডিতে সাধারণত 2টা বর্ডার থাকে। উপরের দিকে একটা বর্ডার পাওয়া যায় সেটাকে বলা হয় সুপিরিয়র বর্ডার, নিচের দিকে একটা বর্ডার পাওয়া যায় এটাকে বলা হয় ইনফিরিয়র বর্ডার। এর বাইরে এটা সারফেস থাকে 6টা সারফেস। সামনের দিকে একটা সারফেস, উপরের দিকে একটা সারফেস থাকে এটা বলা হয় সুপিরিয়র সারফেস। নিচের দিকে একটা সারফেস থাকে এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। সামনের দিকে একটা সারফেস থাকে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এর মাঝখানে যে ফোরামেনের ভিতরের দিকে একটা সারফেস পাওয়া যায় সেই সারফেসটাকে বলা হয় পোস্টেরিয়র সারফেস। এবং দুই পাশে 2টা ল্যাটারাল সারফেস পাওয়া যায়। যেটা ডান পাশে পাওয়া যায় সেটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস, যেটা বাম পাশে পাওয়া যায় সেটাকে বলা হয় লেফট ল্যাটারাল সারফেস। তো এই হচ্ছে আমাদের ভার্টিব্রাল বডির অংশ। এরপরে চলে গেলাম ভার্টিব্রাল নচ অংশ। ভার্টিব্রাল নচ অংশে কতগুলো পার্ট আমরা দেখতে পাই। ভার্টিব্রাল বডির পরের যে অংশটা সাধারণত দেখা যাচ্ছে এটাকে বলা থাকে পেডিকল। দুই পাশে 2টা পেডিকল থাকে, 1 পেয়ার অফ পেডিকল পাই। তারপরে দুই পাশে 2টা আমাদের সাধারণত প্রসেস থাকে, এদেরকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। তাহলে দুই পাশে 2টা প্রসেস পাওয়া যায়, এদেরকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস থেকে সামনের দিকে গিয়ে সামনের দিকে আরও একটা ফাঁকা জায়গা পাই, সেই জায়গাটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। এবং স্পাইনাস প্রসেসের মাঝখানে যে জায়গাটা আছে সেদিকে বলে ল্যামিনা। তো দুই পাশে 2টা ল্যামিনা পাই, এক জোড়া ল্যামিনা পাওয়া যায়। পিছনের দিকে আরও একটা প্রসেস পাওয়া যায়, সেটা স্পাইনের মতো দেখতে বলে এটার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস। তারপর স্পাইনাস প্রসেস থেকে আমাদের উপরের দিকে এখানে আমাদের সাধারণত 2টা আমাদের কী বলে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। তো এখানে আমাদের আরও 2টা প্রসেস পাই সাধারণত, সেটাকে বলে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এই হচ্ছে আমাদের ভার্টিব্রাল নচের অংশ। তো আমাদের ভার্টিব্রাল নচ। এরপর চলে গেলাম হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট অফ টিপিক্যাল ভার্টিব্রা। অ্যানাটমিক্যাল পয়েন্ট যদি বলতে বলা হয় আমরা 3টা পয়েন্ট দ্বারাই আমরা সাধারণত এটাকে ডিফাইন করতে পারি। 3টা পয়েন্ট হচ্ছে এরকম যে সাধারণত ভার্টিব্রাল বডি is lies anteriorly and its anterior surface of it is faces forward. anterior surface টা যেটা থাকবে সেটা সাধারণত সামনের দিকে মুভ করে থাকে।
দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে দুইটা ট্রান্সভার্স প্রসেস আমরা দেখতে পাচ্ছি, দুই পাশে দুইটা ট্রান্সভার্স প্রসেস। এই ট্রান্সভার্স প্রসেস লাইজ ল্যাটারালি অ্যান্ড ব্যাকওয়ার্ড। ইটস লাইজ ল্যাটারালি অ্যান্ড ব্যাকওয়ার্ড। পিছনের দিকে আরেকটা স্পাইনাস প্রসেস থাকে, এটা বলে দেখি স্পাইনাস প্রসেস ইজ লাইজ ব্যাকওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। স্পাইনাস প্রসেস থাকবে পিছনের দিকে এবং নিচের দিকে মুখ করে। তাহলে এটাকেই আমরা সাধারণত ধরতে হয় আমাদের 2 ফিঙ্গার দিয়ে, মাঝে আমরা সাধারণত ধরতে পারি। তো আমাদের টিপিক্যাল রিবসগুলোর ভিতর 3 ধরনের টিপিক্যাল রিবস আমরা সাধারণত খেয়াল করি। একটা হচ্ছে আমাদের সার্ভাইকাল রিবস। তো সার্ভাইকাল টিপিক্যাল রিবসগুলো চেনার একটা মাত্র খুব ভালো উপায়, সেটা হচ্ছে এখানে যে ট্রান্সভার্স প্রসেসটা থাকবে সেই ট্রান্সভার্স প্রসেসে একটা ফোরামেন বিদ্যমান থাকে, সেটাকে বলা হয় ট্রান্সভার্স ফোরামেন। যদি আমাদের এই ধরনের টিপিক্যাল রিবস টিপিক্যাল ভার্টিব্রার মধ্যে যদি ফোরামেন বিদ্যমান থাকে, ট্রান্সভার্স ফোরামেন বিদ্যমান থাকে, তখন নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে একটা সার্ভাইকাল ভার্টিব্রা। দ্বিতীয় নম্বর যদি আমরা বলতে যাই যে একটা সাধারণত থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা চেনার খুব ভালো উপায়, টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা চেনার খুব ভালো উপায়, এখানে 3 ধরনের সাধারণত ফ্যাসেট দেখা যাবে। তো 3 ধরনের ফ্যাসেটের ভিতর সাধারণত হেডের 2 পাশে 2টা ফ্যাসেট দেখা যায় উপরের দিকে, ওই জন্য এদের নাম হচ্ছে সুপিরিয়র কস্টাল ফ্যাসেট। তাহলে উপরের দিকে যে 2টা ফ্যাসেট দেখা যায় এদেরকে বলা হয় সুপিরিয়র কস্টাল ফ্যাসেট। এরপরে যে ট্রান্সভার্স দুটো আমাদের ট্রান্সভার্স যে প্রসেস দুটো ছিল সেই ট্রান্সভার্স প্রসেসের মাথায় 2টা ফ্যাসেট দেখা যায়, এদেরকে বলা হয় ট্রান্সভার্স কস্টাল ফ্যাসেট। তাহলে 2 পাশে 2টা ট্রান্সভার্স কস্টাল ফ্যাসেট দেখা যাবে এবং আরও একটা ফ্যাসেট, আরও এক জোড়া ফ্যাসেট দেখা যাবে, সেদেরকে বলবো যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। তাহলে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। তাহলে 3 জোড়া ফ্যাসেট যদি আমরা কোনো ধরনের ভার্টিব্রাতে দেখতে পাই সেটাকে বলবো আমরা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। এরপর চলে আসলাম যে আইডেন্টিফিকেশন অফ হচ্ছে আমাদের লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা চেনার উপায় হচ্ছে সাধারণত এর যে আমাদের বডি অংশটা থাকবে, বডি অংশটা থাকবে সুগঠিত এবং হচ্ছে থোরাসিক ভার্টিব্রা থেকে অনেকটা বড়। তাহলে থোরাসিক ভার্টিব্রার তুলনায় অনেকটা বড় এবং এটা হবে সুগঠিত। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে দেখবো যে এর বডির অংশে সাধারণত কোনো জায়গাতে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট পাওয়া যাবে না, সুপিরিয়র কস্টাল ফ্যাসেট পাওয়া যাবে না। তাহলে সুপিরিয়র কোনো কস্টাল ফ্যাসেট এখানে যদি না পাই তাহলে সেটাকে সাধারণত আমরা বলবো হচ্ছে টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। দ্যাটস ইট।